বাইরে বেরায় না, লেপের মধ্যে থাকো। লেপের কই বিস্কুট খাও? ঠিক আছে, ঘুমিয়ে ঘুমিয়ে বিস্কুট খাও, বাইরে বেরাবে না। হ্যাঁ, তা শীত লাগছে না? লেপের মধ্যে ঢুকে থাকো। ওরম আবার কি মুখ ভেস খেলি? হ্যাঁ করলি? আবার একটু করতো দেখি। বাবা, আবার একটু করতো। বাবা, কে শিখেছে এটা? কোথা দিয়ে শিখেছি? হ্যাঁ, আমি এরকম করা শিখিয়েছি? কেমন করা শিখিয়েছি আমি? আমি তো শিখাইনি, আমি তো করি না এরকম। তুমি কোথা দিয়ে শিখেছো? ও ভগবান শিখিয়েছে। বাবা, ভগবান। ওই যে তুমি ভগবানের সাথে কথা বলো? কি কথা বলো? কি কথা বলো ভগবানের সাথে? বাবা, ভগবান আমার একটু ভালো রেখো, তাই বলেছে? ভগবান তখন কি বলেছে? তোমাকে ভালো রাখবো তাই বলেছে? কিছু বলেনি? তোমার লজ্জা করে কেন? লজ্জা করে কেন? বাবা, মুখ দিয়ে বাদ দিলা দেখি, আবার একটু করো তো। উরি বাবা, দুষ্টু মেয়ে। আবার তো স্কুল, আজকে শনিবার, আজকে ছুটি, কালকে রবিবার, কালকে ছুটি, আবার পরশুদিন থেকে স্কুল। রাত্রিবেলা স্কুলে যাবা? রাত্রিবেলা কেউ স্কুলে যায়? রাত্রিবেলা তো ঘুমায়, সকালবেলা স্কুলে যায়। বাজি ফুটায় রাত্রিবেলায়? তাই, আচ্ছা ঠিক আছে। তুমি সোমবার থেকে স্কুলে যাবে তো? আচ্ছা, সোমবার থেকে কি যাবো না? তাহলে তুমি বাজে মেয়ে হয়ে যাবা। যাবে বলো? তাহলে তুমি বাজে মেয়ে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর এদিকে চলে আসলাম হলো বিছনাটা তুলতে। তো শীতকালে না মশারি টানাতে হয়, বুঝলে? গরমকালে না টানালেও চলে। আমাদের মানে কী বলতো, অতটা মশা নেই, তাও কী বলতো, শীতকাল তো পাখা চালাই না, তাও ফাঁকে ঝোঁকে ওই 2-1টা মশা দেখা যায়, এই জন্য শীতকালে মশারি টানে। আর গরমকালে অলার ধরিয়ে দিই, আর মশারি টানাতে হয় না। আর ওইদিকে দেখো জানলাটা খুলে দিলাম, তো এখন লেপগুলো ভাঁজ করে নিচ্ছি। বিছানাটা গুছ করা হয়ে গেছে, তো ওই জানলাটা খুলবো না, এই জানলাটা খুলে দিয়েছে। গরম, মেয়েকে আজকে দুধ হরলিক্স খাওয়াবো, এই দুধ গ্লাস খাওয়াবো। আমাদের পাশের বাড়ি একটা ছেলে সেই পতাকা নিয়ে এসেছিলো ছোদ্দার সাথে খেলা করতে বাড়ি থেকে। তো আমার ছেলে মানে মেয়ে খুব বায়না যে ও ওই পতাকা নেবে। এখন ওই ছেলেটা তো দেবে না, ও বাচ্চা, আমার মেয়েও বাচ্চা, এখন ও দেবে না, জোর করে তো আর নেওয়া যায় না। তো এই যে আমার পাশের বাড়ি এক ননদ, ওকে বলছে কি আচ্ছা ঠিক আছে চল আমি বানিয়ে দিচ্ছি। তারপরে ও দেখো এই কাগজের উপরে মানে রং করেছে, রং করে তারপরে এই যে দাদাও এসছে পরে, আবার ওর দাদা আবার ওই যে পতাকাটা লাগিয়ে দিল লাঠির সাথে, এখন চিন কাগজ পেঁচিয়ে দিচ্ছে। তো আমার মেয়ে তো মানে পেয়ে খুব খুশি, বলছে আমারও পতাকা, কাকিকে দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে, ওর ছোদ্দাকে দেখাচ্ছে যে তোকে দেব না, আমার পতাকা এটা। তো এখন দুপুরবেলায় যে মেয়েকে ভাত খাওয়াচ্ছি। আর দেখো এই যা মানে আমাদের একতলায় না জানো না এত সুন্দর রৌদ্রু আসে, দেখো কি সুন্দর রৌদ্রু আসে। তো আমি এখানে বসে বসে মেয়েকে খাওয়াচ্ছি, আর ওপাশে আমার ছোটো যা রৌদ্রে বসে তারপরে ভাত খাচ্ছে। আর এই পাশে আমার শাশুড়িও খাচ্ছিল ভাত, তো খেতে খেতে না তরকারি আনতে গেছে আবার রান্নাঘরে। তো কিছুতেই খেতে চাচ্ছে না, দেখো মুখে দিচ্ছি আর মুখে নেবে না, কিছুতে জোর করে খাওয়াতে লাগছে। তো কী বলতো, নিচের থেকে ভাত নিয়েছি, তো ভাবলাম কি উপরে আর যাবো না, একবারে নিচ দিয়ে মানে নিচে বসে ভাত খাইয়ে তারপরে হলো উপরে যাব। কালকের গোবিন্দভোগ চালের খিচুড়ি ছিল, তো তোমার দাদা ভাই খাবে আর
যদি থাকে আমি একটু খাবো। আর ছেলে বললো তোমার দাদাভাই এই মতো এসছে, আমি ভেবেছিলাম কি ছেলে আর আমি দুজনে খিচুড়ি খাবো, এই জন্য রান্না করিনি। তো তোমার দাদাভাই এই মতো বাড়ি আসলো কাজের থেকে, বললো খিচুড়ি আছে, তো আমি বললাম আছে, তো এখান থেকে তোমার দাদাভাই খাবে, আর থাকলে আমি একটু খাবো। আর এই যে এখানে চাল নিয়েছি, ভাত বসাবো। ছেলে ভাত খাবে, ছেলে বললো আমি খিচুড়ি খাবো না, আমি তাহলে ভাত খাবো। সোয়াবিন রয়েছে ফ্রিজের মধ্যে, তো বললো সোয়াবিন দিয়ে ভাত খাবো। কড়াইতে জল দিয়েছি আর জলের মধ্যে লবণ দিয়েছি, জলটা ভালোভাবে ফুটবে, তারপরে হলো চালের গুঁড়ি দিয়ে দেবো। ওই চুষি কাটবো তো, তাই এটাকে কি বলে, ব্যাটার চুষির খেই মেরে নিচ্ছি, খেই তো বলা যায় না, যাই হোক তো বললাম, তো খেই বললাম। তো যাই হোক, এই যে জলটা ভালোভাবে ফুটবে, তারপরে হলো চালের গুঁড়িটা দিয়ে দেবো। এখন বাজে হলো 5টা 10, আর সেই 3:30টায় বসেছি চুষি কাটতে। আর এই যে উঠলাম, পুরো মাজা মোজা জানো না, পুরো ধরে গেছে এই হাত, এই যে এই জায়গাটা পুরো মানে যন্ত্রণা করছে। একা একা লতা করেছি, আবার কেটেছি, এই বিশাল কষ্ট হয়ে গেছে। কষ্টের থেকে বেশি কি হয়েছে, মাজা মুজা সব ব্যথা হয়ে যাচ্ছিলো। একবারও উঠি নেই, শুধু ফাঁকে একবার উঠে মোবাইলটা চার্জে দিয়েছি, ব্যাস। আর কি বলতো, অনেক দিন ধরেই ভেবেছিলাম যে যদি ফাঁকে একটু হাঁটতাম, তো ভাবলাম কি দূর একবারে কেটেই উঠি চুষিটা, ফাঁকে একটু উঠে ওই মোবাইলটা চার্জে দিয়েছিলাম, ব্যাস ওইটুকুই। তো আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে চুষি কাটবো, তো আর কাটাই হয় না। কি বলতো, আমি দুপুরবেলা একটু সময় পাই খাওয়া দাওয়ার পরে, তো তখন যদি মেয়েকে নিয়ে ঘুম পড়াই না, শীতের বেলা তো মেয়েকে নিয়ে ঘুম পড়াতে গেলে লেপের মধ্যে ঢুকলে আমিও ঘুমিয়ে পড়ি, আর ইচ্ছা করে না তারপরে উঠে চুষি কাটবো। আর শীতের বেলায় দেখবা মানে শীতকালে একটু লেপের মধ্যে যদি ঢোকো না, আর উঠতে ইচ্ছা করে না। সেই তো আজকে না আমার মেয়ে গেছে ওর ঠাকুমার সাথে ওই যে কীর্তন শুনতে, মোবাইলে আওয়াজ যাচ্ছে মনে হয়। তো ভাবলাম কি আমি মেয়ে যখন কীর্তন শুনতে গেছে, তাহলে এই ফাঁকে আজকে চুষিটা কাটি। তো এখন ছাদে এসছে, এই যে জামা কাপড় তুলবো, তো এখন আমি যাব কীর্তনের ওখানে। আমার মনে হয় আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ওখানে বসে। আমার মেয়ে গেছে, আর আমার ছোটো যা ছেলে গেছে, আর আমার শাশুড়ি, 3 জনে গেছে। আমি কালকে যাব, আমি আমার ছোটো যা বড় যা উপোস থাকবে। এবার সূর্য পূজা হবে কালকে দুপুরবেলায়, তো প্রত্যেকের কাছে সূর্য পূজা দেখতে যাই। তো এখন জামাখান গুছ করবো, হাত মুখ ধোবো, তারপরে মেয়েকে আনতে যাব। ওর ঠাকুমার আসতে দেরি আছে, তো আমি ভাবছি কি যে এই মেয়েটাকে নিয়ে আসি। আমার মনে হয় ঘুমিয়ে পড়েছে।
এখন গেলেই বোঝা যাবে কি হবে, মানে কি করছে মেয়ে। তো যাই হোক আজকে আর ভালো কথা, চুষি আজকে আর রান্না করব না, দেখি কালকে কিংবা পরশু যেদিন রান্না করি। তো এখন না ফ্রিজে রেখে দিয়েছি, চুষি কেটে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ রৌদ্র থাকলে একটু রৌদ্র দিতাম, একটু রৌদ্র নাই তো এই জন্য ভাবলাম কি ফ্রিজে রেখে দিই। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর অনেক 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 শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো। তাহলে আজকে তো টাটা।